হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে টবের মাটিতে বা জমিতে প্রচুর পরিমাণ টমেটো ফলানোর জন্য আজকের ভিডিও থেকে পাওয়া তথ্যগুলো আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও থেকে বিশেষত আপনি জানতে পারবেন টবের মাটিতে কিভাবে প্রচুর পরিমাণ টমেটো গাছের বৃদ্ধি করবেন, পাশাপাশি টমেটো গাছের প্রচুর ফলনের জন্য আপনাকে কি কি সার প্রয়োগ করতে হবে, টমেটো গাছের বিশেষ কতগুলো কাটিং যেমন 2G কাটিং, 3G কাটিং, 4G কাটিং এবং 5G কাটিং কি, এই কাটিং পদ্ধতিগুলো কিভাবে অ্যাপ্লাই করলে গাছে প্রচুর পরিমাণ ফুল হয়, পাশাপাশি টমেটো গাছে কি পরিমাণ সার প্রয়োগ করলে আপনি প্রচুর পরিমাণ গাছ বৃদ্ধি সহ প্রচুর পরিমাণ ফুলের দেখা পাবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। হাংরি প্লান্টের মধ্যে টমেটো গাছ কিন্তু অন্যতম একটি গাছ, যেটি কিন্তু প্রচুর পরিমাণ খাবার খেতে পছন্দ করে এবং প্রচুর পরিমাণ কিন্তু ফুল আনতে পারে। টমেটো গাছ রোপণের পর থেকে আপনার যদি যথেষ্ট পরিমাণ পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন একটা সময় আপনার টমেটো গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। তবে তার আগে টমেটো গাছের সঠিক পরিমাণ সুষম খাবার আপনাকে দিতে হবে। আপনারা যে টমেটো গাছটি দেখতে পাচ্ছেন এটির বয়স মাত্র 45 দিন। 45 দিনে গাছে প্রচুর পরিমাণ ফুল আনার একটা পারদর্শী হয়ে উঠেছে গাছটি। তবে এক্ষেত্রে গাছে আরও কিছু পরিচর্যা বাকি আছে। এই মুহূর্তে গাছ একটু দুর্বল, তাই কিন্তু গাছে এই মুহূর্তে ফুল না নেওয়াই বেটার হবে। গাছে এই সময় অবশ্যই কিছু কাটিং পদ্ধতি দিতে হবে, কারণ আমরা জানি গাছের ডালপালা বাড়ানোর জন্য কিছু কাটিং পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। গাছে প্রথম অবস্থায় আপনাকে যে কাটিং দিতে হয় সেই কাটিং থেকে যখন আরেকটু গাছ বড় হয়ে যায়, শাখা পোশাখা বৃদ্ধি পায়, ঠিক তখন গাছের শাখা পোশাখা নিচের দিক থেকে বাড়ানোর জন্য যে কাটিংটা দেওয়া হয়, অর্থাৎ গাছের কাণ্ড থেকে একটু কেটে দেওয়া হয়, এটাকে বলা হয় 3G কাটিং। পরবর্তীতে পরপর স্টেপ বাই স্টেপ গাছের মাথা কেটে দেওয়ার পদ্ধতিকে বলা হয় 4G এবং 5G কাটিং। এই 4G এবং 5G কাটিং দিলে গাছের নিচের দিকের শাখা পোশাখা থেকে উপরের দিকের শাখা পোশাখা বাড়ে, গাছের কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনার একটা পরিবেশ সৃষ্টি হয়। এই মুহূর্তে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কিন্তু 4G কাটিং পর্যন্ত কিন্তু হয়ে গেছে, অর্থাৎ গাছে 4G এবং 3G কাটিং সম্পন্ন করে দেওয়ার পরে গাছের অবস্থা স্বাস্থ্য দেখুন, প্রচুর পরিমাণ শাখা পোশাখা বেরিয়েছে এবং এখান থেকে এবার ফুল আসার একটা কিন্তু প্রস্তুতি গাছ নিচ্ছে। তবে এক্ষেত্রে গাছে কিছু পরিমাণ খাবার আপনাকে দিতে হবে। আপনি যখন গাছ রোপণ করেছিলেন অবশ্যই গাছে সঠিকভাবে খাবার দিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু গাছে কিছু পরিমাণ খাবার দরকার হয়। গাছ বৃদ্ধি রাখার জন্য অবশ্যই নাইট্রোজেন ঘটিত কিছু খাবার, যেমন রাসায়নিক খাবারের মধ্যে ইউরিয়া এবং পটাশজনিত খাবার আপনাকে অবশ্যই দিতে হবে। গাছের গোড়াতে 10 থেকে 15 দিন বাদে বাদে কিছু পরিমাণ ইউরিয়া এবং কিছু পরিমাণ পটাশ সার অবশ্যই আপনারা দেবেন। মাঠ বাগানিরা অবশ্যই ইউরিয়া এবং পটাশ সার পেয়ে যাবেন। ছাদ বাগানিরা আপনারা যদি জৈবভাবে দিতে চান তাহলে অবশ্যই কলার খোসা গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট অবশ্যই একসঙ্গে মিক্স করে কিন্তু গাছের গোড়াতে আপনারা দিতে পারেন। যদিও আপনারা এই ধরনের মিশ্র খাবারগুলো দিলে কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি হয়, যদিও এই মিশ্র খাবারের একটু গাছের স্লো রিলিজ অর্থাৎ ধীরে ধীরে গাছকে বাড়িয়ে তোলে, তাই যদি রাসায়নিক সারের ব্যবহার করেন, রাসায়নিক খাবার কিন্তু গাছকে দ্রুত বাড়িয়ে তোলে, এক্ষেত্রে কিন্তু আপনাকে একটু রাসায়নিক খাবার ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। টমেটো গাছের প্রধান একটি সমস্যা হলো পাতা কোঁকড়ানো সমস্যা। এই পাতা কোঁকড়ানো সমস্যার সমাধান করতে আপনাকে অবশ্যই বিভিন্ন মানের ফাঙ্গিসাইড, কীটনাশক জৈব বা অজৈব যাই হোক না কেন আপনাকে প্রয়োগ করতে হবে। টমেটো গাছের পাতা কোঁকড়ানো সমস্যা দেখা দিলে আপনাকে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। এছাড়া ফাঙ্গিসাইডের উৎপাত কমানোর জন্য আপনাকে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। কীটনাশক এবং ফাঙ্গিসাইড কিন্তু আপনারা একই দিনে একই সময় প্রয়োগ করতে পারেন। এবং টমেটো গাছ বড় হবার সাথে সাথে আপনাকে কিন্তু খাবারের সাথে সাথে জলের বন্দোবস্তাও কিন্তু যথাযথ করতে হবে, কারণ খাবার ও জল পেয়ে টমেটো গাছ কিন্তু বৃদ্ধি হয়ে ওঠে। সমস্ত মাঠ বাগানিরা যারা টমেটো গাছ চাষ করেছেন তারা অবশ্যই জলসেচের দিকটা অবশ্যই মনে রাখবেন।
তবে গাছের গোড়াতে কোনোভাবেই কিন্তু জল না জমে এমন অবস্থাও কিন্তু আপনাকে দেখতে হবে। গাছ যাতে প্রচুর পরিমাণ খাবার পায় কিন্তু অতিরিক্ত জল যাতে গাছের গোড়াতে না জমে সেদিকেও কিন্তু আপনাকে কঠোর দৃষ্টিতে নজর রাখতে হবে। টমেটো গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনারা বাইরে থেকে এক্সট্রা কিন্তু হরমোন প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের পিজিআর বাজারে পাওয়া যায়, আপনারা প্রয়োগ করতে পারেন। যদিও টমেটো গাছে এই ধরনের পিজিআর প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না, কারণ অটোমেটিকলি প্রাকৃতিকভাবে আপনারা বিভিন্ন যদি ভালো মানের টমেটো জাত রোপণ করেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থেকে যায়। দেখুন এখানে কিন্তু টমেটো গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তাই কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে পরিচর্যা, ফাঙ্গিসাইড, কীটনাশক, রাসায়নিক সার, জৈব সার যাই বলুন সঠিকভাবে যদি আপনারা ব্যবস্থাপনা করেন তাহলে ছাদ বাগানে প্রচুর পরিমাণ কিন্তু টমেটো আপনারা টবে বলুন আর মাঠ বাগানে বলুন কিন্তু ফলাতে সক্ষম হবেন। এইভাবে টমেটো গাছ রোপণের পর থেকে আপনাকে প্রতিনিয়ত দেখভাল, ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগবিধি সঠিকভাবে করতে পারলে এবং 2G, 3G এবং 5G কাটিং পর্যন্ত গাছকে সম্পন্ন করে দিতে পারলে প্রচুর পরিমাণ টমেটো দেখবেন একটা সময় গাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। একটি হাংরি প্লান্ট টমেটো গাছের রোপণ পদ্ধতি থেকে শুরু করে পরিচর্যা নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।